চুলায় কড়াই বসিয়েছি এবং তেল দিয়েছি। এখন দিব গোটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ কেটে দিলাম। এটা ফুটে উঠছে। এখন এই যে মশলা দিয়ে আমগুলো মেখে নিয়েছিলাম, গুড় আর সব মশলা এর ভিতরে দিয়েছি। লবণ, হলুদ, শুকনো মরিচ টেলে তারপরে ভেঙে দিয়েছি গুঁড়ো করে। তারপর পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব, আর গুড়। এটা ভালো করে আর হলো কাসুন্দি, তাই দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 20-30 মিনিট। এখন চুলায় দিয়ে দেব। এখন অল্প আঁচে আমি এটা রান্না করব। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, অনেক মজা লাগে এই গুড় দিয়ে তৈরি এই আচার, আমের আচারটা। এটা এখন আমি সিরকা দিব। সিরকা দিলে অনেক দিন রেখে খাওয়া যাবে। আর কিছুক্ষণ সময় পরে নামাবো। এখন সরিষার তেল দিব একটু। সরিষার তেল আগেই দেওয়া আছে, এখন আর একটু দিলাম, হয়ে গেছে প্রায়। এই যে হয়ে গেল আমার গুড় দিয়ে মিষ্টি আমের আচার, খেজুর গুড় দিয়ে করি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তেলটা উঠে গেছে। এখন ঠান্ডা হলে কাচের বয়মে ভরে রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।